ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের আমি বুক কভার ডিজাইনের সেকেন্ড ক্লাসটা দিচ্ছি। এই ক্লাসে আমরা দেখবো এরকম একটা সিম্পল বুক কভার ডিজাইন। এটা একদম সিম্পল ইজি। আপনারা যেহেতু প্রথম ক্লাসটা করেছিলেন যে বুক কভারের জন্য কী কী প্রয়োজন পড়ে বা বুক কভার ডিজাইন করার পূর্বে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কী কী রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হয়, তো তার উপরে বেস করে আজকের এই ডিজাইনটা একটু দাঁড় করানোর ট্রাই করা হয়েছে। এভাবে দেখুন, আমি রুলার টুলার সব কিছু অ্যাড করে নিয়েছি আপনাদের, যেটা গত ক্লাসে দেখানো হয়েছিল। তবুও আজকে আমি একটু দেখাই দেবো যে কীভাবে রুলারটা নিতে হয়, তাহলে আপনাদের একটু মেমোরাইজ হবে, মানে আপনারা দুইবার দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কীভাবে এই কাজগুলো করা হয়েছে। তো আমরা আজকে এই যে সাইজটা রেখেছি, এই সাইজটা মোটামুটি আপনারা সকলে কমন একটা সাইজ বলতে পারেন, A4 পেজের মতো। তো আমি এখন আপনাদের একদম ইঞ্চি বাই হিসাব করে নিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা এই কাজটা করব। এর জন্য আমরা বইয়ের একটা নিউ আর্টবোর্ড নিব। এই আর্টবোর্ডটার সাইজ এখন আমাদের কনভার্ট করতে হবে যে আমরা আসলে ইঞ্চিতে নিব নাকি পিক্সেলে নিব। আপনারা যদি পিক্সেলে নিতে চান তাহলে ইঞ্চিকে কনভার্ট করে নেবেন, যেটা আমি গত ক্লাসে দেখাই দিয়েছি। আপনারা অনলাইন থেকে করে নেবেন, ওইটার বলার কিছু নাই। আর এই বইটাকে আমরা শুরুতে এরকম একটা আর্টবোর্ডের উপরে ডিজাইন করার পরে আমরা এরকম একটা মকআপে নিয়ে যাব। তো এরকম মকআপ নিতে পারেন, আপনাদের আলাদা যত মকআপ থাকবে সেই মকআপে বসাবেন। তো এই মকআপে বসানোর পূর্বে আপনাদের কাছে কিছু কথা, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে যে বইটা কেমন মোটা হবে, কত পেজের হবে। বইটা যদি 200 250 বা 300 পেজের হয় তাহলে মোটামুটি এরকম মোটা মকআপের উপরে আমরা বসিয়ে থাকি। যদি বইটার সাইজ একটু ছোটো হয়, 100 থেকে 150 পেজের মধ্যে, তাহলে আমরা এরকম একটা চিকন মকআপের মধ্যে বসাই নেব, যেটা পাতলা। কেননা আপনারা বুঝতে পারছেন যেহেতু পেজ কম, তাহলে মকআপটা সেরকম হবে। যদি পেজ বেশি হয় তাহলে মকআপটা অন্যরকম হবে। তো হয়তো বা ক্লায়েন্ট বলতে পারে যে পিয়াস ভাই আপনি এই ধরনেরই একটা মকআপ সাজাই দেন, সেটা মোটা করে। তো এগুলোও করা যায়, কীভাবে করতে হয় সেগুলো আমরা ইনশাল্লাহ আগামীতে অ্যাডভান্স ক্লাসগুলোতে দেখবো। আপনাদের দেখায় দেওয়া হবে যে কীভাবে করতে হয়। তো আমরা এই ধরনের মকআপে বা এই ধরনের মকআপে কীভাবে বসাবো, এগুলো মোটামুটি আপনারা যারা আমার ফ্রি ক্লাসটা দেখেছেন বা আমাদের ইউটিউবে বেশ কিছু ফ্রি ভিডিও আছে যেগুলো দেখেছেন, সেগুলো দেখে বুঝতে পারছেন যে এগুলো কীভাবে বসানো যায়। তো আমরা কাস্টমাইজভাবে কীভাবে মকআপ ক্রিয়েট করতে পারি, এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা আগে শুরুতে এই ধরনের একটা আর্টবোর্ড সেট আপ করে নিব। তো এই সেট আপের জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা সেইখান থেকে এখন শুরু করি। বাকিটা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পর্যায়ে যাচ্ছি বা কী করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে চলেন আমরা এখান থেকে ফাইল থেকে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা এখন এখানে আমাদের সাইজটাকে নিব। দেখেন এখানে আমি ইতিপূর্বে সাইজটা নিয়ে কাজ করছি, এর কারণে এখানে দেখাচ্ছে 18.5 আর হচ্ছে 11.69। তো এটা আমরা কেন নিলাম, তাই না? 18 ওয়েট মানে এটা হচ্ছে আমাদের এই যে চওড়া 18 ইঞ্চি কেন নিলাম, ইঞ্চিতে আছে। আর হচ্ছে হাইটটা আমি কেন 11.5-তে নিলাম বা 11.69 নিলাম, এটা এখন একটু আপনাদের বোঝাই। এখানে দেখেন আমরা গত ক্লাসটা যারা করছেন তারা অবশ্যই বুঝে ফেলেছেন। এখানে আমরা যদি একটু রুলারগুলোকে হাইড করি, আমরা একটু করে মার্ক করে করে একটু দেখি, এই ক্লাসটা বোঝার জন্যই আপনাদের মূলত দেওয়া। নাইলে আমরা এখানে অ্যাডভান্স লেভেলের কোনো ডিজাইন হয়তো বা দেখে শুরু করতে পারতাম। তো আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনারা আসতে হইলে পরেও ভালো কিছু শিখেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই, একটু দেখেন। আমরা এখান থেকে এই অংশটা আমরা ফার্স্ট পার্ট ধরতে পারি, তাই না? আমাদের বইয়ের ফার্স্ট পার্ট হচ্ছে এই অংশটা। তো এই ফার্স্ট পার্টের সাইজটা হচ্ছে 8.5 ইঞ্চি, অর্থাৎ 8.5 ইঞ্চি। তো তাহলে এইটা যদি 8.5 ইঞ্চি হয়, তাহলে আমাদের এই সেকেন্ড পার্টটা কত আছে? 8.5। তাহলে 8.5 দুগুণ কত হচ্ছে আমাদের? 17, তাই না? 17 ইঞ্চি যদি হয়, তাহলে আমাদের এখন এর সঙ্গে এই যে স্পিনটা যেটা আছে আমাদের মিডিলের পজিশনটা, যেটাতে আমরা বইয়ের একদম ভাঁজ করলে পরে মিডিল পজিশনে থেকে যায়, তো এইটা হচ্ছে আমাদের স্পিন। তো এই স্পিনটা আমাদের এখন যোগ করতে হবে। তাহলে এই স্পিনটা যদি আমরা 1 ইঞ্চি ধরি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 1 ইঞ্চি ধরছি, অনেক জায়গাতে ছোটো বড়ো হবে, এগুলো আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো তখন বুঝে যাবো। তাহলে 8 8 16 আর হাফ হাফ করে 1 হওয়াতে 17 হয়েছিল, আর এখানে আমরা 1 ইঞ্চি নিলাম, তাহলে 18 ইঞ্চি। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের ফুল বইটা হচ্ছে 18 ইঞ্চি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এই চওড়া দিকে, তাহলে আমাদের নিতে হবে 18 ইঞ্চি। তাহলে আমাদের ডিজাইনের জন্য এটা একদম পারফেক্ট একটা সাইজ হয়ে যাচ্ছে আমাদের আজকের ডিজাইনের জন্য। তো তাহলে আমরা 18 ইঞ্চি নিয়ে নিব। এখন কথা হচ্ছে আমি এখানে কেন 18.5 নিলাম। 18.5 নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা দুই পাশে একটু করে গ্যাপ রাখবো। যেমন আমাদের প্রিন্টের সময় হয়তো এই অংশটুকু একটু কাটা পড়ে যেতে পারে, এই অংশটুকু একটু কাটা পড়ে যেতে পারে। তো এই যে আমরা যে 50 মানে একদম 0.5টা আমরা বেশি নিলাম, তা ওইটা আমরা এখানে 25 25 করে ভাগ করে দিয়ে দেবো। 0.25 করে ভাগ করে দেবো, তাহলে আমাদের এই অংশটুকু একটু করে কাটা মানে বাদ থেকে গেল। এটা আমাদের সেভ এরিয়া বলতে পারেন। দেখুন আমরা একদম ফুল সেট আপ করে দেখবো কীভাবে করতে হয়। চলেন আমরা তাহলে শুধুমাত্র বুঝতে পারলাম যে আমাদের ফুল ডিজাইনটা মানে এই দিকে দিকে চওড়া যেটা আছে এটা হচ্ছে আমাদের 17 ইঞ্চি, আর সরি 18 ইঞ্চি, আর এই দিকে আছে আমাদের হচ্ছে 11.69 বা 11.5 বলতে পারেন, একটু বেশি আর কি। তো আমরা নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার পর আমাদের তাহলে এখানে আমরা এখান থেকে আমরা একটু কেটে লিখি, ঠিক আছে? তাহলে আমরা কত নিব? 18.5, এটা আমাদের ইঞ্চি, আর এইটা যেটা আছে এটাই 11.69 দিবেন, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে হাইট। আর এখানে রেজুলেশন আপনারা 300-তে রাখবেন। আমি এখানে আরজিবি মোড রাখছি, আপনারা এখান থেকে সিএমওয়াইকে দিয়ে দিবেন। তো আমি আরজিবিতে রেখে জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখানে 8 বিট থেকে আপনারা চাইলে 16 বিট করতে পারেন, এগুলো করে নেবেন। নেওয়ার পরে আপনারা জাস্ট ওকে দিবেন।
এরকম একটা আর্টবোর্ড আমাদের সামনে চলে আসবে। এখন এই আর্টবোর্ডটাকে আপনাকে সেট আপ করে নিতে হবে। তাহলে আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে আমাদের ফার্স্ট পার্টের সাইজ কতটুকু। তো আমাদের ফার্স্ট পার্টের সাইজটা আমরা অলরেডি মাথায় আছে আমাদের, এটা হচ্ছে 8.5। আর ওই যে আমরা 5 বেশি নিয়েছিলাম, মানে 18.50 নিয়েছিলাম, তাহলে আমাদের এখান থেকে 50-এ 25কে ভাগ করে নিতে হবে। তাহলে 18.50 আমরা এখন ভাগ যদি করি, আমরা একটু ক্যালকুলেটারে চলে যাচ্ছি। আপনারা, আমি এখানে ইজি হিসাব করতে পারতেছি, আমার হচ্ছে 8.75। তবু আমি আপনাদের একটু ক্যালকুলেটার থেকে দেখাচ্ছি। আমরা যদি একটু ক্যালকুলেটারে চলে আসি, এখানে দেখেন আমাদের প্রথমত বিষয় হচ্ছে আমাদের ফুল এই যে চওড়াচড়ি ছিল হচ্ছে 18.5, তাই না? এটাকে আমরা এখন 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের কত আসছে? 9.25। তো এখানে আমরা 2 দিয়ে ভাগ করলে আপনারা এই ভুলটা করবেন, এইটাই আমি দেখানোর জন্য নিয়ে আসলাম যে এখানে আমরা 2 ভাগ করবো না। তো আমরা এখানে ফার্স্ট পার্ট একটা রাখবো, সেকেন্ড পার্ট রাখবো এবং স্পিন রাখবো। তাহলে আমাদের এখানে 2 ভাগ করা চলবে না, আমাদের স্পিনটাকে মাথা থেকে এখন ঝেড়ে ফেলতে হবে। তাহলে স্পিন আমরা কত রাখছিলাম? 1 ইঞ্চি, ওই 1 ইঞ্চি বাদ দিব। তাহলে আমাদের এখানে যে এই যে 18.5 ছিল, এটাকে আমরা মাইনাস দিব 1 ইঞ্চি, তাহলে আমাদের 17.5 হবে। 17.5কে আমরা এখন 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের 8.75। এইটা হবে আমাদের ইঞ্চির সাইজ, আমাদের মানে ফার্স্ট পার্টের এইটা হবে আমাদের চওড়ার সাইজটা। তাহলে 18.75টা আমরা এখন মাথায় রাখলাম। এখন আমরা এখানে আর্টবোর্ডে আগে সেট আপ করে নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেলটাকে ধরবো, রেক্টেঙ্গেলটাকে ধরে এখানে একটা ক্লিক দিব। ঠিক আছে, আমরা এভাবে ক্লিক দিয়ে নিব, এভাবে টানবো না, টানলে পরে কিন্তু এটা হবে না। আমরা এভাবে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা এখন এখানে লিখতে পারবো হাইট ওয়েট আমরা কত চাচ্ছি। তাহলে আমরা চাচ্ছি কত? ওয়েটটা চাচ্ছি হচ্ছে 8.75 ইঞ্চি। শুধুমাত্র আইএন লিখবেন, তাহলে ইঞ্চি হয়ে যাবে। আর হাইটটা আমরা চাচ্ছি কত? 11.69। ওই আমরা যেটা ইঞ্চিতে নিয়েছিলাম হাইটটা তো সবসময় একই থাকবে, তাই না? এখন আমরা যদি ওকে করি, আমাদের এইরকম একটা দেখেন, এই যে এখানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকাতে ব্ল্যাক চলে আসছে, আপনি রেড দিলে রেড চলে আসবে। তো আমাদের এরকম একটা রেক্টেঙ্গেল আমরা পাইছি। এই রেক্টেঙ্গেলটাকে আমরা এখন আমাদের ডান পাশে দিয়ে হোক আর বাঁ পাশে দিয়ে হোক, দুইটা সাইজ তো একই, ফার্স্ট পার্ট এবং ব্যাক পার্ট যেটা থাকবে দুইটা সাইজ একই। এর কারণে আমরা যে কোনো এক পাশে মিলাই নিব আগে শুরুতে। এই যে আমি এখন এক পাশে মিলাই দিব, ধরেন আমাদের, আচ্ছা এইভাবে যদি মিলাইতে সমস্যা হয় তাহলে আপনারা কি করতে পারেন, ধরেন এরকম আছে, আপনারা একটা কাজ করবেন, এখানে দেখেন আমাদের কিন্তু এখন এই যে রেডটাই সিলেক্ট আছে, তাই না? এখন আমরা এখান থেকে এই যে রেক্টেঙ্গেল মার্কেট টুলটাকে ধরবো, এভাবে ধরে এটাকে আমরা টেনে দিচ্ছি, দেওয়ার পর আমরা মুভ টুলে যাবো। মুভ টুলে যাওয়ার পর দেখেন এখানে আমাদের উপরের দিকে যে অ্যালাইনমেন্টের অপশনগুলো চলে আসছে। তাহলে আমরা এই পাশে একটা ক্লিক দিলাম, উপরে একদম বা মিডিলে আপনি ক্লিক দিলে পরে দেখতে পারেন, ও সরি মিডিল, এই যে পাশে মিডিলে ক্লিক দিলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এটা মিলে যাচ্ছে। এখন আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করতে পারি, কন্ট্রোল ডিতে ক্লিক করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে রুলারগুলো টেনে দিতে পারি, যেমন এটাতে একটা রুলার দিব, উপর দিক থেকে তো অবশ্যই 4 মাথায় আমাদের রুলার থাকবে, এই রুলারগুলো আমরা দিয়ে নেবো এভাবে। এখন আমাদের সেভ এরিয়া আমরা এখনো নিচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে আমাদের এই যে ফার্স্ট পার্টের সাইজটা আমরা এখন বর্তমান বের করে নিলাম। তাহলে এটা আমাদের ফার্স্ট পার্ট। এখন আমাদের আবার এই পাশে নিতে হবে, তাই না? এই পাশে নেওয়ার জন্য আমরা একইভাবে কি করতে পারি, রেক্টেঙ্গেলটাকে এভাবে আবার রেক্টেঙ্গেল মার্কেট টুলতে ধরে মুভ টুলে থাকবো, আর এটা সিলেক্ট থাকবে রেডটা থাকা অবস্থায়। আমরা এখন এই পাশে শুধুমাত্র মিলাই দেবো, তাহলে এখানে চলে আসলো। আমরা এই রুলারটাকে এই রেডের এই বরাবর দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেখেন এখন আমরা যদি এখন এই রেডটাকে অফ করি, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট পার্ট এইটা, সেকেন্ড পার্ট এইটা, আর এই যে মাঝখানে স্পিনটা আমরা চলে আসছে। তাহলে আমরা মোটামুটি আমাদের আর্টবোর্ডটাকে সেট আপ করে ফেলছি। এখন আমাদের সেভ এরিয়াটাকে বের করে নিতে হবে। আমরা যেহেতু ক্যালকুলেটার একবার যাই, আমরা যেহেতু এখানে 50, এই যে 75 নিলাম, তার মানে এখানে 8.50 মানে 8.5 আমাদের বইয়ের রিয়েল সাইজ। আর এই যে 25টা আমরা বেশি নিছি, এই 25টা হচ্ছে আমাদের বাড়তি সাইজ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, যেমন মাইনাস দিয়ে দিতে পারেন। মাইনাস দিয়ে কত দিবেন, এখানে যেমন এই যে আমরা এখন 8.5 যদি মাইনাস দিই 8.5, তাহলে আমাদের চলে আসছে যখন দেখেন 0.25। এইটা আপনাদের এখন সেভ এরিয়ার জন্য। তো ঠিক একইভাবে আবার রেক্টেঙ্গলে চলে যাব, গিয়ে আমরা এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে 0.25 ইঞ্চি, এটা আমরা এখান থেকে কপি করে এটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এই পাশেও বসাই দিবেন, আমাদের স্কোয়ার হইলে সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের, এই যে দেখেন এখানে মাঝখানে একটা রেডিয়েট চলে আসছে, এটা হচ্ছে আমাদের সেভ এরিয়ার জন্য। তো এটাকে আমরা ঠিক একইভাবে ওই অ্যালাইন করে নিব। অ্যালাইন করবো কীভাবে, যে আমাদের এটা এখন সিলেক্ট আছে, দেখেন এইটা সিলেক্ট রেখে আমরা এখন রেক্টেঙ্গেল মার্কেট টুলটা ধরে পুরা আর্টবোর্ডটাকে আমরা ধরে ফেলবো। ধরার পরে আমরা একটু কন্ট্রোল এই রুলারগুলোকে হাইড করি। এখন দেখেন আমরা রেক্টেঙ্গেল মার্কেট টুলটাকে ধরলাম, ধরার পরে সরি কন্ট্রোল ডি সিলেক্ট, এই যে পুরাটাকে ধরলাম, ধরে আমাদের এখন এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মুভ টুলে চলে যাব। এখন আমরা যে এই পাশে মিলাই দিচ্ছি, দেখেন এই যে ডান পাশে চলে আসছে না, এখন ডান পাশে এবং উপরের দিকে কর্নারে নিব, তাহলে আমাদের এখন এটা মিলাইতে সুবিধা হবে। রুলার যদি আমরা এখন নেই তাহলে একটু কাজ করতে সুবিধা হবে। দেখেন আমরা একটু জুম করে নিচ্ছি, আপনাদের একটু দেখতে সুবিধা হবে। এই জায়গাতে আমাদের রেটটা আছে, এখন আমরা রুলারটাকে নিয়ে এভাবে টেনে এই জায়গাতে একটা দিব, দেন এই পাশ থেকে একটা রুলার নিয়ে আমরা এই পাশে দিয়ে দেবো। দেখেন আমাদের এটা কিন্তু এই যে সেভ এরিয়াটা বের করে নিয়েছি আমরা এখন, এইটা হচ্ছে আমাদের সেভ এরিয়া। এখন একইভাবে এই পাশেও আমাদের দিতে হবে। এর জন্য আমরা যেটা করতে পারি, এই যে এই পাশে একটা ক্লিক দিলাম, তাহলে এটা চলে আসবে। এখন আমরা একটু জুম করে নিব, নেওয়ার পরে আমাদের রুলারটাকে আমাদের জায়গা মতো বসাইতে হবে। এই যেভাবে রুলারটাকে ধরবেন, ধরার পরে আপনারা এখানে দিয়ে দিলেন। এখন আমাদের নিচের দিকে নিতে হবে, তো আমি নিচের দিকে দিলাম, এই যে নিচে চলে আসছে এটা।
এখন আমাদের এই নিচের দিকে রুলার একটা টেনে দিতে হবে। এখন মোটামুটি দেখেন আমাদের এটা সেভ এরিয়া হয়ে গেছে। আমরা কন্ট্রোল ডিসিলেক্ট করবো, দেন এটাকে একটু হাইড করে দিচ্ছি আমাদের এই রেটটাকে। দেখেন এখন আমাদের সেভ এরিয়াটা হয়ে গেছে। এখন পিয়াস ভাই তাহলে স্পিনের কি সেভ এরিয়ার দরকার নাই? হ্যাঁ, স্পিনেরও সেভ এরিয়ার দরকার আছে। এটা আমরা আমাদের আন্দাজের উপরে নিতে পারি যে এইটুকু আমি সেভ এরিয়া রাখতেছি, অনেকে এইভাবে নাই, কিন্তু আমি ওইটা করি না। আমি যে এই যে এখানে 25টা নিছি, এই যে এই রেক্টেঙ্গেলটা, এইটার হাফ নিব। তাহলে 25-এর হাফ কত হচ্ছে, আমরা যদি এখন এখানে ভাগ 2 দিই, দেখেন এখানে ভাগ 2, তাহলে কত আসছে দেখেন 0.125। তাহলে আমরা 0.125 দিয়ে এখন করতে পারি। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এই যে এইটাকেই ধরবেন, ধরে আপনার এখানে নিয়ে আসবেন, দেখবেন এটা আপনার মিডিলে যখন হয়ে যাবে, আপনার এই যে রেক্টেঙ্গলে যখন মিডিলে আসবে তখন দেখবেন এই রুলারটাতে অটো আটকে যাচ্ছে। তাহলে আপনি এখান থেকে মিডিলে দিয়ে এখানে একটা দিয়ে দিলেন। একইভাবে এই পাশে আমরা যখন নিব দেখেন মিডিলে আসার পরে আটকে যাচ্ছে, এভাবে দিয়ে দিতে পারি। অথবা আপনারা কি করতে পারেন, ওই যে 0.25 নিয়ে, সরি 0.125, 0.125 নিলে আপনি এরকমের একটা রেক্টেঙ্গল রুলার মিলাই দিতে পারবেন। তাহলে আমাদের সেভ এরিয়াগুলো নেওয়া শেষ। আমরা একটু যদি জুম আউট করে দেখি একটু, এই যে দেখেন চারপাশে সেভ এরিয়া নিছি এবং স্পিনেও সেভ এরিয়া নিছি। এখন আমরা যে বুক কভারটা ডিজাইন করব, এটার জন্য আমাদের শুরুতেই আমাদের কালার থিম আইডিয়া মাথায় থাকতে হবে, আর বইয়ের নাম কি রাখবো সেইটা থাকতে হবে। এগুলো তো ক্লায়েন্ট আপনাদের দিয়ে দিবে, যেহেতু আমরা এখন রিয়েল প্রজেক্ট করতেছি না, আমরা প্র্যাকটিস পারপাস এটা আমরা বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করতে পারি। অন্যজনের নাম কপি করলে সেটা আপনি আবার পোস্ট করার সময় বলে দিতে পারেন যে এই নামটা আমি কপি করছি। আর আমি যেটা করছি সেটা হচ্ছে, আজকে আমি এই যে চ্যাট জিপিটি থেকে একটা নিছি, মানে নাম নিছি, নেওয়ার পরে আপনাদের এখানে ডিজাইনটা দাঁড় করাইছি। তো এই ডিজাইনটা দাঁড় করানোর জন্য আমি যখন চ্যাট জিপিটির কাছ থেকে নাম নিলাম যে ইট পাথরের গড়া ইমান, তো এখানে আমাদের ইট পাথরের গড়া ইমান বলতে আমি বোঝাতে চাচ্ছিলাম যে ইট পাথরের সেই আদিম যুগে যে মানুষজন ইট পাথর দ্বারা যে যতটুকুই মসজিদ মানে মসজিদ এবং ইবাদতের জন্য যা কিছু করছে, এটাতে আমাদের একটা ইতিহাস মিশে আছে। তো এটা মাথায় রেখে আমি একটা পুরাতন ভবন নেওয়ার ট্রাই করতেছিলাম। তো আমি গুগল থেকে বেশ কিছু ডাউনলোড করছি, আপনারা চাইলে এগুলো আপনাদের আমি দিয়ে দেবো। যে দেখেন এখানে 4টা মোটামুটি দেখতে পাচ্ছেন। আমি একটু ওপেন করে দেখাচ্ছি, এই 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা নিয়ে আমি মোটামুটি ভাবার পরে আমি এই 1 নাম্বারটাকে বসাই দিয়েছিলাম। আপনাদের হয়তো একটু দেখাইছিলাম শুরুর দিকে, আরেকবার দেখাই। এই যে 1 নাম্বারটা বসাইছিলাম, তো এটা আমার কাছে ভালো লাগছিল, এর কারণে বসাইছি। আপনাদের কাছে যদি মনে হয় যে না ওইটা নয়, অন্য কোনোটা বসানোর দরকার, আপনারা বসাই দিবেন। তো আমরা এখন শুরুতে এইটাকে নিয়ে যাব, মানে আমাদের এই ডিজাইনের জন্য যেটা দরকার। তাহলে আমরা এখন এখান থেকে ফাইল থেকে প্লেস করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যে আমরা যখন গুগল থেকে বা পিন্টারেস্ট থেকে কোনো কিছু কালেক্ট করবো, এটা যদি আমরা একটু কাস্টমাইজ করে নিই, মানে কালারের উপরে কাজ করতেছি, বিভিন্ন জায়গায় কাজ করতেছি, তাহলে ওইটার কপিরাইট আসে না। আমি অনেক দিন ধরে কাজ করতেছি, আমার এখনো কপিরাইট আসে নাই। তো এর কারণে আপনারা পিন্টারেস্ট থেকে নিয়ে অনায়াসে ইউজ করতে পারেন। অনেকে আমাকে ফোন করেন, মানে ডাইরেক্টলি আমাকে ফোন করে বলে, পিয়াস ভাই এগুলো যে আমরা নিয়ে ইউজ করি, এগুলো কি কখনো কপিরাইট আসবে কিনা? আমি তাদেরকে সরাসরি একটা কথাই বলি যে পিয়াস ভাই, সরি ভাই, আমি এখন পর্যন্ত ইউজ করে কখনো কপিরাইট খাই নাই। তো আপনারা হয়তো বা একটু সেফভাবে করতে পারেন, যেমন আনপ্লাস.com আছে, পিক্সেলওয়ে.com আছে, পিক্সেলস.com আছে, এগুলোতে আপনারা একটু খোঁজাখুঁজি করে এগুলো নিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু এগুলোর উপরে একটু কাস্টমাইজভাবে কাজ করি, এর কারণে আমার এগুলোর দরকার পড়ে না। এখন দেখেন আমি এটাকে এই জায়গাতে নিয়ে আসার পরে আমি এখান থেকে কনভার্টেশন একটু করে নিই। এখন এখানে বসানোর পরে আমি উপর দিকে দেখতে পাচ্ছি আমার এই জায়গাটা একটু হয়ে আছে। তো এটা যদি আমি এই বরাবর বসাইতাম, এই যে বসাইতে পারতাম, কিন্তু আমি একটু নিচের দিকে কেন দিচ্ছি, এই জায়গাতে যেন নামটা সেফভাবে আমি বসাইতে পারি, ঠিক আছে? তো এটাকে আমি একটু দিয়ে দিলাম, এটা আমরা কাজ করে নেবো, সমস্যা নেই। আমরা আগে আমাদের লেখাটাকে নিয়ে আসি। তো আমি এখানে লিখতেছি না, আপনারা এই লেখাগুলো লিখতে পারবেন, তাই আমি এখান থেকে কপি করি, ঠিক আছে? আপনাদের এগুলো একটু সুবিধা হবে বুঝতে। তাহলে মানে ক্লাসটা যত ছোট হবে তত আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ফার্স্ট পার্টে শুধুমাত্র লেখাগুলোকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ইট পাথর এটাকে নিয়ে যায়, তারপরে আমি বাকিটাকে আবার আপনাদের ওগুলোকে লিখেই দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি নিয়ে এসে ছেড়ে দিলাম। ইট পাথরের গড়া ইমান, এই লেখাটাকে আমরা আগামীতে যখন ক্লাস করব ইনশাল্লাহ, আগামী যে ক্লাসগুলো করবো সেগুলোতে আমি এটাকে আবার টাইপোগ্রাফি করে দেখাবো। এখানে জাস্ট শুধুমাত্র কিন্তু লেখা আছে, অন্য কিছু নাই। এটা একটা ফন্ট আমরা ধরছি, এখানে যদি ডবল ক্লিক করেন নীল জান্নাতি ইউনিকোড নামের একটা ফন্ট আছে, ওই ফন্টটা আমরা ধরছি। এই ফন্টটাকে আমরা আবার করবো, টাইপোগ্রাফিতে কনভার্ট করবো। তো এটা কিভাবে করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে, সেটা আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাই দিব। তো এটাকে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এটাকে আমাদের জায়গা মতো বসাইতে হবে। তো আমি যদি এটাকে একটু ভাবি যে আমাদের বইয়ের নামটা আমরা কোথায় মোটামুটি রাখতে চাচ্ছি, তো সবসময় দেখা যায় উপরের দিকে থাকে। এই পাশে যেহেতু একটা থিম আমি রাখছি যে মসজিদের এই একটা মিনারটা দেখা যাচ্ছে, তাহলে এই পাশে আমরা একটু কন্ট্রোল এই জায়গায় রুলারগুলো নিয়ে আসি। এই পাশে দেখেন আমাদের রুলারের এরিয়া এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমাদের এটাকে ডিজাইনটাকে দিতে হচ্ছে। দেন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমরা এখন এই লেখা দুইটাকে একটু উপরের দিকে নিব। উপরে কিন্তু সেভ এরিয়া আছে, ওইটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আর আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, আমাদের ডিজাইনের যে ইমেজটা আছে, ঠিক আছে, এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি। ধরেন এই পজিশন পর্যন্ত নিলাম, এই পজিশন পর্যন্ত নিয়ে আমরা একটু উপরের দিকে ঘুরাই দিচ্ছি। ওকে, আমরা জাস্ট ওকে করলাম। এখন দেখেন আমাদের মোটামুটি
লেখাটা ঠিক জায়গাতে আছে বা পজিশনটাও ঠিক আছে, এই পাশের গ্যাপটাও ফিল আপ হয়েছে। যদি গ্যাপ না ফিল আপ হয় আপনারা অন্যভাবে ফিল আপ করে নেবেন। এখানে আরেকটা বিষয়, আপনার যদি গ্যাপ ফিল আপ করতে গিয়ে সমস্যা হয় তাহলে আপনার ওই পাশে গ্যাপটা অতটা মাথায় এখানে আসবে না। এই ডিজাইনে বুক কভারে দেখেন আমি যদি এরকম নিচে নামাই দিই, এইরকম ধরেন নিচে রাখছি, তবুও কিন্তু আমি চাইলে ডিজাইনটাকে কনভার্ট করতে পারবো এইভাবে। দেখেন আমি এটা এভাবেই করি, নোট করে নিচ্ছি। মসজিদটাকে একটু বেশি ভালোভাবে দেখানোর জন্য আমি একটু ইয়ে করে দিচ্ছি, মানে কাস্টমাইজ ভাবে বসাচ্ছি আর কি। সমস্যা নেই, আপনারা একটু সুন্দরভাবে বসানোর ট্রাই করবেন। ওকে, এই পজিশন বন্ধ রেখে আমি জাস্ট ওকে করলাম। দেখেন আমার এই পাশটা গ্যাপ আছে কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখন আমরা যেটা শুরুর দিকে দেখছিলাম, একটু উপরের দিকে যাই। এটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিলে পরে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। আমি একটু সলিড কালার নিচ্ছি, ধরেন কোন কালারটা নিব, ইয়েলো কালারটা নিচ্ছি। এই যে উপরের দিকে দেখেন আমাদের এই পর্যন্ত আমরা রাখছি, কিন্তু উপরের অংশটা তো আমাদের মিলাইতে হবে। এর কারণে আমরা এখানে এখন কালার হিসাবে এই কালারটাকে পিক করব। এই কালারটাকে পিক করলে দেখেন আমাদের, আচ্ছা আরেকটা বিষয় পিয়ার ভাই, যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালার বা বইয়ের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা করতে পারবো না? হ্যাঁ করতে পারবো। তখন আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং করার জন্য যে সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা দেখছি যে কীভাবে ম্যাচিং করতে হয়, ওইভাবে আমরা ম্যাচিং করে নিব। এখন তারপরে যদি আমরা এখানে একটু জুম করি, দেখেন তবু এই যে হালকা একটু বোঝা যাচ্ছে যে এই জায়গাতে একটু মানে ইয়ে আছে, তাহলে ওইটাকে আমাদের এখন কাজ করে নিতে হবে। আমাদের এই ইমেজটাকে আমরা ধরবো, ধরার পরে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে দেবো। এইটাকে ধরে ব্রাশ দিয়ে আমরা এখন হালকা করে একটু মুছে দিলাম। এই যে দেখেন আমাদের এটা একদম ম্যাচিং হয়ে গেছে। হয়তো বুঝতে পারতেছেন না, আমি একটু এখানে রেড দিলে বুঝতে পারবেন। দেখেন যেভাবে আমরা কেটে নিয়েছি, এই যে হালকাভাবে ভাবে কেটে নিয়েছি, নেওয়াতে আমাদের ওইটা একদম সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে এটার সঙ্গে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমরা এর সঙ্গে মিল রেখে নিয়েছিলাম। তাহলে আমাদের মোটামুটি এই জায়গাতে কাজ হয়ে গেছে। আমরা এখন আমাদের যদি টেক্সটটাকে দিয়ে দিই, দেখেন এই যে ইট পাথরে গড়া ইমান, এটা মোটামুটি আমাদের বইয়ের নাম। আচ্ছা, বইয়ের নামটা লিখলাম। এখন আমরা আমাদের ব্যাক পার্টে চলে যাই। ফার্স্ট পার্টে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে লেখকের নাম লেখা। এখন লেখকের নামটা আপনি চাইলে নিচের দিকে দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু আমরা এখন যদি নাম বসাই তাহলে এখানে এই নামটা সুন্দরভাবে ফুটবে না, যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই আছি। তো আমি এখানে এই জায়গাতে নামটা বসাই দিব, যেমনটা আমি এখানে করেছিলাম। এখানে একটা টিমের নাম লিখছি, আল হিদায়া টিম। তো এইটা হচ্ছে ধরেন যে একজনে না লিখে একটা টিম মিলে এই বইটা লিখছে, তো এইটার জন্য এটা বোঝানো হয়েছে আল হিদায়া টিম। দেখবেন অনেক বইয়ের কভারে এইরকম লেখা থাকে। তো এটা আমরা কিভাবে নিতে পারি, আমরা তো টেক্সট নিতেই পারবো তাই না? টেক্সটটাকে শুধুমাত্র আমি নিয়ে যাচ্ছি এখান থেকে, আর ওইটা আমি আপনাদের ওখান থেকে বানাই দেখাবো যে কীভাবে বানাইতে হয়। আমি এখান থেকে জাস্ট টেক্সটটাকে নিয়ে আসলাম। টেক্সটটা আমরা একটু উপরে নিব, এটা পিছনে চলে গেছে। এই যে, তো আমরা এটাকে বর্তমান হাইড রাখি। এখন আমাদের এই জায়গাতে ইয়ে নিতে হবে, এই যে লাইন টুলটা ধরবো আমরা। লাইন টুলটা ধরে কন্ট্রোল এই জায়গায় আমরা ইয়েগুলো নিয়ে আসবো, রুলার। এখন আমাদের লাইন টুল আমরা মোটামুটি পজিশন মতো বসাই দিচ্ছি, এই ধরেন এই জায়গা পজিশন বা এই পজিশন মতো দিচ্ছি। এখন আমরা একটু এটাকে উপরে উঠাবো, মুভ টুল ধরি। ওকে, এই পজিশনে আমাদের এখন এই লেখাটাকে আমরা আগে নিই। লেখাটাকে রাখবো এই ইমানের মিডিল করে, ঠিক আছে? ইট পাথরে করা যে ইমান লেখাটা লিখছি, এটা মোটামুটি মিডিল পজিশনে থাকে, এই পজিশনে রাখলাম। আর এই শেপটাকে, যেটা আমরা লাইন টুল নিলাম, এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এটাকে আমরা এখন নিচের দিকে নিয়ে আসবো। আর এটাকে আমাদের হালকা একটু গ্যাপের মধ্যে রাখলেই না। এখন এখানে যদি আমরা জুম করি, দেখেন এটা এই যে আমাদের ইমেজের উপরে আসাতে এটা খারাপ লাগছে, তাহলে এই অংশগুলো আমাদের এখন কাট করতে হবে। কাট করার জন্য কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবেন, ধরার পরে আপনি এই যে এই কর্নারে যখন আসবেন দেখবেন এটা আপনার ছোটো করার মতো একটা ইয়ে চলে আসতেছে। এই যে এখন আমরা এটাকে ধরে এই পজিশন মতো ছোটো করে দিচ্ছি, যেন বোঝা না যায় যে এইটার থেকে বের হয়ে গেছে, শুধু এটা বোঝা যাচ্ছে। এখানেও দেখেন এই যে খারাপ দেখাচ্ছে এক নম্বর শেপটা, যদি আপনি দেখেন। তো এটাকে আমরা এভাবে ছোটো করে দিব, এইভাবে ধরে এখান পর্যন্ত দিলেই হচ্ছে, মোটামুটি ঠিক আছে। আমরা এখন যদি জুম আউট করি, দেখেন এটা একদম ম্যাচিং হয়ে গেছে। তো আমাদের লেখা মোটামুটি শেষ। তাহলে আমরা এই পর্যন্ত আমাদের বুক কভারটাকে দাঁড় করাইতে পারছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্যাক পার্টে চলে যেতে হবে। ব্যাক পার্টে আমরা এখন আমাদের এই বই সম্পর্কে কিছু লিখব, যেন একজন অডিয়েন্স বা আপনার যখন পাঠক বইটা নিবে, নিয়ে যখন ফার্স্ট পার্টে তার থিমটা দেখে তার পছন্দ হবে, তখন কিন্তু বইটা কিনবে। আর বইয়ের একটা বিষয় মাথায় রাখবেন, বইয়ের সেল কিন্তু 50% আসে তার কভার থেকে, এবং 50% আসে নাম এবং আপনার এই ব্যাক পার্টের পিছনে কিছু লেখা থেকে। কারণ আপনারা জানেন, যখন আমরা বই লাইব্রেরিতে বই কিনতে যাই তখন কিন্তু আমরা বইয়ের একদম এ টু জেড দেখে কিনি না, মানে পড়াটা দেখে কিনি না, কিন্তু আমরা সূচিপত্র মোটামুটি চেক করি। তবে ফার্স্ট পার্টে আমরা যে মানে যদি ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে অবশ্যই মানে 50% সেল বেড়ে যাবে ইনশাল্লাহ। তো মোটামুটি এই পজিশন পর্যন্ত আমরা যদি ডিজাইন করতে পারি, তাহলে আমাদের মোটামুটি এই পজিশন পর্যন্ত ওকে। এখন আমরা আমাদের ব্যাক পার্টে চলে যাবো। ব্যাক পার্টের জন্য আমি কিছু লেখা এখানে লিখছি, এই লেখাটাকে জাস্ট কপি করতেছি, আপনাদের আর নতুন করে আমি আর দেখাচ্ছি না। এই লেখাটা আপনারা এভাবে লিখতে পারবেন, আমি জাস্ট এখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে কিছু লেখা আছে, দেখেন আমি একটু দেখাই, একটু জুম করেন। মানে আমরা এই বইটা যেহেতু ইতিহাস সম্পর্কে মনে হচ্ছে, দেখেন ইট পাথরে গড়া ইমান, এটা অনেক আগের কোনো কিছু বোঝাতে যাচ্ছে। এটা এখানে ওই ধরনের কিছু একটা লিখছি, একটি ইতিহাস যেখানে ইমাম ও ইমারতের গল্প বোনা আছে। এটা আপনারা পড়ে নিতে পারেন। আমি এই যে জুম করে দিলাম, আপনারা স্ক্রিনশট দিয়ে বা থেমে ভিডিওটা থেমে পড়ে নিন। এখানে পড়তে গেলে হয়তো বা একটু ভিডিওটা লম্বা হয়ে যাবে। আচ্ছা,
এখানে অ্যালাইনমেন্ট আমি কিভাবে করছি একটু এই বিষয়টা এখন দেখা। এটা ধরেন এই জায়গাতে আমরা বসাইলে কিন্তু বসাইতে পারি, তাই না? কিন্তু এখানে খারাপ লাগবে, দেখেন এই যে উপরে ইট পাথরের লেখাটা এই লেখাটার সঙ্গে যাবে না। তখন আমরা কি করতে পারি, এইখান থেকে একটা রুলার নিব, এই বরাবর দিলাম, দেওয়ার পরে এখানে এই লেখাটাকে এখন বসাবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমাদের সেভ এরিয়াটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি, তো এই সেভ এরিয়া পর্যন্ত আমরা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনারা চান একটু গ্যাপ রাখবেন, এই যে এরকম একটু হালকা একটু ফাঁকা রাখতে পারেন এই পাশে, দেখেন আমি কিন্তু জুম করে যদি দেখাই, এরকম এই যে হালকা একটা ফাঁকা রাখছি আমরা। তো আমরা হালকা ফাঁকা রাখতে পারি যে আমাদের সেভ এরিয়া বাদেও আরেকটা সেভ এরিয়া বলতে পারেন, ডবল সেভ এরিয়া আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? আমরা আরেকটু দিয়ে দিচ্ছি, বেশি সেভ এরিয়া হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এই পজিশন পর্যন্ত ওকে। এখন এটা আমরা অ্যালাইন করছি কিভাবে, এখানে একটু ডবল ক্লিক দিয়ে দেখেন, এখানে কিন্তু এই তিনটার একটাতেও আমি অ্যালাইন করি না, আপনাদের দেখানো হয়েছিল এই যে প্যারাগ্রাফে যাবেন, এখান থেকে এই যে ক্যারেক্টার থেকে প্যারাগ্রাফে গিয়ে এই অ্যালাইনটা মোটামুটি আমরা বুক কভারে যখন ডিজাইন করি এই অ্যালাইনটা কাজ করি, এবং এই যে এই অ্যালাইনটা নিয়ে কাজ করা হয়। তো আমাদের যেহেতু এটা লেখা কম, এখানে মিডিল অ্যালাইনমেন্ট করলে লেখাটা একটু ভেঙে ভেঙে যাওয়ার মতো হবে। যদি আবার একদম চার কোণাতে অ্যালাইন করি তাহলে আবার যে ফাঁকা ফাটা ফাটা চলে আসবে। এর কারণে আমরা এই অ্যালাইনমেন্টটা এখানে ধরছি, ধরার পরে জাস্ট ওকে করছি, তাহলে আমাদের এরকম একটা অ্যালাইনমেন্ট চলে আসছে। এখানে বই সম্পর্কে যা কিছু লেখার আমরা লিখছি। এখন আপনারা আপনাদের বই যখন কিনেন অনেক সময় দেখবেন যে পিছন দিকে একটা স্ক্যানার দেওয়া থাকে, স্ক্যানার দিয়ে প্রকাশনীর নাম এবং বইয়ের নামটা দেওয়া থাকে। তো আমরা এখানে সেইরকম একটা থিম দেওয়ার জন্য স্ক্যানার নিয়ে আসবো। তো আপনারা এগুলো স্ক্যানার কই থেকে পেয়ে যাবেন এটা আর নতুন করে বলার কিছু নেই, আপনারা পিন্টারেস্ট গুগল থেকে এগুলো থেকে কালেক্ট করতে পারেন এই যে স্ক্যানারটা। আমরা এখান থেকে স্ক্যানারের একটা গ্রুপই আছে, এই গ্রুপটাকে আমরা এখান থেকে ধরতেছি, স্ক্যানারের সঙ্গে লেখাগুলো আছে, এটাকে জাস্ট আমি টেনে নিয়ে যাচ্ছি। এটা আপনারা লিখতে পারবেন, এর কারণে আমি এগুলো দেখাচ্ছি না, ক্লাস লং বা করার দরকার নাই, তাই না? এই যে মোটামুটি এরকম করে বসাই দিবেন, একটা স্ক্যানার নিয়ে আসবেন, স্ক্যানার লেখার পরে আমরা আল হিদায়া প্রকাশনী, যেমন এখানে লিখছে আল হিদায়া টিম, এই টিমটাই কাজ করছে, এই টিমেরই একটা প্রকাশনী আছে তারা প্রকাশ করছে। আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি আক্কেলপুর জয়পুরহাট রাজশাহী, যোগাযোগ নাম্বারটাও আমার দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে আপনাদের ক্লায়েন্টের যেগুলো থাকবে সেগুলো আপনাদের এখানে বসাইতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে এই জায়গাতে এই স্ক্যানার নয় আর একটা স্ক্যানার আছে, আমরা একটু যদি গুগল করি বা পিন্টারেস্ট করি, আচ্ছা আমরা স্ক্যানার পিএনজি এখানে লিখি, স্ক্যান পিএনজি, এটা লিখে সার্চ করলে দেখেন এই যে এই ধরনের স্ক্যানারগুলো আছে। অনেক সময় ক্লায়েন্ট বলে এই ধরনের একটা স্ক্যানার আমার ইউআরএল দিয়ে বানাই দাও, তো ইউআরএল দিয়ে কীভাবে স্ক্যানার বানাইতে হয় এগুলো আমি আর শেখাচ্ছি না এখানে, আপনারা জানেন মোটামুটি অনেকে। আপনাদের প্রোফাইলেরও ইউআরএল দিয়ে আপনারা নিজেরা চাইলে এরকম স্ক্যানার বানাইতে পারবেন, যেটাতে স্ক্যান করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। তো এই ধরনের একটা স্ক্যানার এখানে বানাই নেবেন অনলাইন থেকে, নিয়ে আপনারা জাস্ট এখানে পেস্ট করবেন, করার পরে আপনারা আপনাদের যেই কাছে এগুলো বসাই দিবেন, যোগাযোগ মাধ্যমগুলো। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আর বাকি কিছুই নাই, শুধুমাত্র স্পিনের লেখাটা বাকি আছে। স্পিনের লেখাটা বাকি থাকার পূর্বে আমরা আর কিছু কাজ একটু আপনাদের দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডে বসাইছি, এটা আমাদের ফার্স্ট পার্ট, এটা আমাদের ব্যাক পার্টে বসানোর পরে আমাদের এটা কিন্তু সাদা মাটার উপরে বসে গেছে, ভালো কোনো একটা থিম আসতেছে না। তো এই থিমটা আনার জন্য আমরা কি করব, দেখেন এখানে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন একটু হালকা হালকা যে একটা থিম আছে এখানে, এই ইমেজটাকে আমরা এই পাশে নিয়ে এটার অপাসিটি ডাউন করছি। এটা কিভাবে করছি, কিভাবে করবেন, এখানে এই যে স্পিনে কেন এটা আসলো, এটা কিভাবে নিয়ে আসবেন, এগুলো আমরা এখন একটু দেখি। তো এটার জন্য আমরা এই ইমেজটাকে ধরবো, ঠিক আছে? আমাদের অটো সিলেকশনটাকে টিক মার্ক দিয়ে দিই, এই ইমেজটাকে ধরবো, ধরার পরে আমরা এটাকে কনভার্টেশন অবজেক্ট করে নিই, ঠিক আছে? কনভার্টেশন অবজেক্ট ইমেজটাকে ধরে আমরা একটা ডুপ্লিকেট করলাম, এই যে এই পাশে নিয়ে আসতেছি, একদম শিফট চেপে ধরে নিয়ে আসলাম জায়গা মতো, ঠিক আছে? এবার কন্ট্রোল টি দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করে এখানে আমি ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, তাহলে এটা এই দিকে দিকে চলে যাচ্ছে। এই যে দেখেন মোটামুটি দুইটা মসজিদ, মানে একই মসজিদ দুই দিক থেকেই দেখাচ্ছে, তাহলে আমাদের সেম একটা আসলো, মানে লুক আসলো। এখন এটাকে আমাদের কি করতে হবে, এটার অপাসিটি আমাদের ডাউন করতে হবে। তো অপাসিটি ডাউন করে দেবো আমি একদম 50 বা 7-8-এর মধ্যে বা 10-এর মধ্যে। তো দেওয়ার আগে আমার আরেকটা কাজ, সেটা হচ্ছে যে আমি এইটাকে এটার সঙ্গে একটু মিলাই দিয়ে আপনাদের একটু বুঝাই, একটু ওকে করি, আমাদের লেখাগুলোকে আমরা একটু স্ক্যানারটাকে আর এই লেখাটাকে একটু হাইড করি। এখন দেখেন আমি এই ইমেজটার আরেকটা ডুপ্লিকেট কপি করলাম, এই যে আমাদের এখন এখানে ইমেজ আছে দুইটা, এই যে এখানে নিচে একটা উপরে একটা। তো আমরা নিচেরটা একটু হাইড রাখি, উপরেরটা নিয়ে আমরা একটু কাজ করি। দেখেন আমাদের এই জায়গাতে শিফট চেপে ধরে যদি আমরা একটু টানি, আচ্ছা এখানে একটু দেখেন এই যে আমরা এই যে এই জায়গার স্পিনের মধ্যে এই গ্যাপটাতে আমরা শুধুমাত্র এটাকে রাখবো, এর কারণে আমরা একটু কাজ করে নিচ্ছি, এই যে ডাউন করে একটু মিলাই দিলাম। এই যে দেখেন এখানে মিনারের মাথা দুইটা মোটামুটি মিলে যাওয়ার মতো হবে, তখন দেখবেন যে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে? আমরা একটু নামাই দিই, এই যে এখন দেখেন এই দাগ দুইটা মিলে গেছে, তাহলে আমাদের দেখেন মসজিদটা এখন মিলে যাওয়ার মতো ভাব। আমরা যদি কন্ট্রোল এইচ দিই, দেখেন এখানে যে একটা গ্যাপ ছিল এই গ্যাপটা আর বোঝা যাচ্ছে না, তার মানে কি এটা মিলে গেছে। তো এখন কন্ট্রোল এইচ দেন, আবার রুলারগুলো নিয়ে আসেন। এখন আমাদের যেটা করতে হবে, এইটারই এই ইমেজটা শুধুমাত্র আমরা এই অংশটুকুই রাখবো, বাকি অংশটুকু আমরা ফেলাই দিব। তাহলে এটার জন্য কি করতে পারি, রেক্টেঙ্গল মার্কেট টুলটা ধরবো, ধরে আমাদের সেভ এরিয়া বাদে মানে আমাদের মূল স্পিন যতখানি, এই যে এই পাশ পর্যন্ত, তো আমরা ওই স্পিন থেকে ধরবো। যেমন এই যে আমাদের মূল স্পিন এখান থেকে এই পর্যন্ত, তাই না? এটাকে আমরা এখন শেষ পর্যন্ত টেনে নেব, কন্ট্রোল ধরে হোক, আপনি এমনি টানলেও চলে আসবে। শেষ পর্যন্ত নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট সি দিবেন, কন্ট্রোল শিফট সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দেখবেন উপরে একটা লেয়ার চলে আসছে। আমরা একটু জুম আউট করে আপনাদের দেখাই,
আমি একটু মুভ চলে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এটা আমি হাইড করলাম, যে এখানে আমরা যেটা ধরছিলাম এটা কিন্তু এখানে একটা কপি হয়েছে, যে লেয়ার হয়েছে, এই যে দেখেন এটা একটা লেয়ার হয়ে গেছে। তো এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারি। নেওয়ার পরে আমাদের এখন এটাকে এই যে মিলাই দিতে হবে আবারও। ও সরি, এটা আমাদের একটু ব্যাক করতে হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দিব, তাহলে মোটামুটি মিলে যাবে। আচ্ছা, আপনারা এটা একটু মিলাই নিয়ে, হ্যাঁ, মিলাই নেওয়ার পরে কেটে নিয়ে, এটা আমার না মিলেই কেটে নেওয়া হয়ে গেছে। সমস্যা নেই, একটু জুম করলে আবার হবে, কিন্তু এদিকে স্পিনে পার হয়ে যাবে, আবার আমাকে কাটতে হবে, এটা আমি আর করতেছি না। জাস্ট এটাকে আপনারা মিলাই নিয়েন। আচ্ছা, এরপরে আমাদের এখন এই যে নিচের যে ইমেজটা, এটা আমাদের এই ইমেজটা, এটার এখন আমরা অপাসিটিটাকে ডাউন করে এখানে 7-8-এর মধ্যে দিয়ে দেখি। ধরেন আমি 7-এ দিলাম, ধরেন 7-এ দিলাম, এই যে অপাসিটি ডাউন হয়ে, ও সরি, আমাদের এইটাই এখন অপাসিটি ডাউন হচ্ছে, ঠিক আছে। এইটাকে আমরা তো করবো না, আমরা এইটার অপাসিটি ডাউন করবো। 7-এর মধ্যে দিয়ে ওকে করলাম। এই যে দেখেন একটু হালকা হালকা ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে। এর উপরে এখন আমরা যদি লেখাগুলোকে দিয়ে দিই, তাহলে মোটামুটি আমাদের সব কিছু ওকে হয়ে যাবে। দেখেন এই যে এই একটা ভাব চলে আসছে না, এই যে মোটামুটি একটা ভাব চলে আসছে। এখন আমরা এই স্ক্রিনে শুধুমাত্র লেখাগুলো, এই ইটপাথরের লেখাটাকে আমরা এখানে সুন্দরভাবে বসাই দেবো, এবং আমাদের লেখকের নামটা এখানে বসাই দেবো, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। যেটা আমরা এখানে দেখেন, একটু জুম করে দেখাই, ইটপাথরের গড়া ইমান, তারপরে এখানে একটা রেক্টেঙ্গল ইউজ করে আমরা আল হিদায়া টিম লিখে দিচ্ছি। তার মানে কি আমাদের বুক কভার ডিজাইন রেডি। এখন আমরা এই পাশে চলে আসি, আমাদের মোটামুটি এখান থেকে আমরা যেটা ডিজাইন করলাম, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে এই ডিজাইনটা এইভাবে করতে হবে। এখন আমরা চলে আসি আমাদের মেইন ডিজাইনে, এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা এখানে যেটা করব, এখন পিয়াস ভাই এটাতে আমি ডিজাইন দাঁড় করালাম, এখন বিষয় হচ্ছে যে আমার ইয়েকে যখন বসাবো, মকআপে যখন বসাবো, এটা কীভাবে বসাবো, তাই না? এটা কিন্তু আমাদের এখন একটা ইমেজ আছে, মানে একটা কি বলে ক্যানভাসের মধ্যে আছে, ঠিক আছে। এই একটা ক্যানভাস থেকে আমাদের এখন কাট করে করে নিয়ে বসাইতে হবে। ক্লায়েন্টকে যখন আপনি সাবমিট করবেন, ক্লায়েন্ট তো আপনাকে এই ডিজাইনটাকে আপনাকে আবার এআই ফাইলে কনভার্ট করতে হতে পারে। আবার ক্লায়েন্ট যদি বলে যে না, আমার পিএইচডি ফাইল হইলেই হবে, অথবা পিডিএফ ফাইল হইলেই হবে। অনেক প্রেস আছে যারা পিডিএফ ফাইল নিয়েই তারা প্রিন্ট করে দেয়। আবার অনেক প্রেস আছে যারা বলে যে না, আপনার এআই ফাইলটাই আমাদের দরকার পড়বে। এআই বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইলটা যেটা। আর অনেকেই বলে যে না, ইপিএস ফাইল লাগবে। তো এগুলো আমরা কনভার্ট করা শিখবো ইনশাল্লাহ আগামী মানে ক্লাসগুলোতে। এখন আমি দেখাই যে আমাদের ধরেন এখন এটা কিন্তু ফুল ডিজাইনটা আছে একটা লেয়ারের উপরে। এটাকে আমরা কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে একটা লেয়ারে কনভার্ট করতে পারি। এই যে এরকম একটা লেয়ারে কনভার্ট হবে। তো আমরা একটা লেয়ারে কনভার্ট করলাম। এটাকে একটা লেয়ারে কনভার্ট করার পরে আমরা এখন যেটা করতে পারি, এখন যদি আমরা মনে করি যে এই বইয়ের ডিজাইনের কালারটা আমরা চেঞ্জ করবো, তাহলে তো আমরা একভাবে ওইভাবে করতে পারি। এখন যদি আমরা এই ডিজাইনের উপরে মেইন ডিজাইনটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমরা কোনো একটা কালার নিয়ে দেখতে পারি। চলেন আমরা একটা সলিড কালার নিই, ধরেন ইয়েলোর মধ্যে যাই আমরা। এই কভারটার সঙ্গে মনে হয় ইয়েলোই যাবে, তো হালকা ইয়েলো নিলাম বা একটু বেশি নিলাম। এখান থেকে নর্মাল মোডটা আমরা চেঞ্জ করে একটু দেখতে পারি। ধরেন আমি এখান থেকে কোন মোডটা দিব, লিনিয়ার বান দিতে পারি। এই যে মোটামুটি একটা ব্ল্যাক ব্ল্যাক ভাব চলে আসছে, কিন্তু এখান থেকে আমরা যদি একটু অপাসিটি ডাউন করি, তাহলে মোটামুটি দেখেন এইরকম একটা বইয়ের কালার চলে আসলো, মোটামুটি একটা কালারের মধ্যে চলে আসছে। তাইলে আপনারা এইভাবেই মানে ইয়ে করতে পারেন, কিন্তু আমি প্রেফার করবো এইভাবে নয়, আপনারা মূল ডিজাইনটাকেই ইয়ে করেন। এটা কিন্তু লেখার উপরেও ইফেক্ট পড়ছে, দেখেন লেখাটা কিন্তু ব্ল্যাক হওয়াতে বোঝা যাচ্ছে, কিন্তু অন্য কোনো কালার হলে কিন্তু এটা বুঝতে পারতেন না। এর কারণে আপনার মেন ডিজাইনটা আগে যে কালারে করতে চাচ্ছেন, ক্লায়েন্ট যে কালার দেবে সেই কালারের উপর দাঁড় করে নেবেন, তারপরে সেইটার উপরে কোন কালারের টেক্সট ফুটে উঠবে ওইটা আপনি করে নিন। এখানে জাস্ট আমি এক ক্লিকে আপনাদের দেখাই দেওয়ার জন্য নিয়ে আসলাম। এরপর যদি আমরা যদি অন্য কোনো কালার দিতাম, ধরেন আমরা একটা অন্য কোনো কালার দিয়ে দেখি, এই কালারটা দেখেন, যে এইরকম কালার দিলেও কিন্তু এখানে খারাপ দেখাচ্ছে না। নীল যদি দিই, এই যে এটা কিন্তু খারাপ দেখাচ্ছে। রেডে যদি যাই, এটা কিন্তু খারাপ দেখাবে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা মেন ডিজাইনটা যেটা করব, ওই ডিজাইনটা আমাদের আগে কালারটা ফিক্সড করে নিতে হবে। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দেখালাম। আচ্ছা, এখন আমরা একটু কন্ট্রোল এজ দেওয়ার রুলারগুলোকে নিয়ে আসি। এখন দেখেন আমাদের সেভ এরিয়া পর্যন্ত, স্পিনের যেই এরিয়া পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমরা এটা মিলাই দিছি। তো স্পিনের এরিয়া থেকে আমরা হালকা একটু এখানে গ্যাপ রাখবো, এটা আমি ভুল করছি, আপনারা এটা করেন না। এখানে একটু হালকা একটু গ্যাপ রাখতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমি দিয়ে ফেলছি, এটা আর বলার কিছু নাই। এখান থেকে আমি চাইলে রুলারটাকে দুইটাকে একটু সরাই নিতে পারতাম, আমরা সরাই নিব না, এই পর্যন্তই থাকুক। এখন আমরা একটা মকআপ ওপেন করব। তো এই মকআপগুলো আপনাদের আমি দিয়ে দিব। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন, আশা করা যাচ্ছে হয়তো বা ইউটিউবে এই ভিডিওটা আমি পাবলিক করব, কেননা এটা একটা সিম্পল ভিডিও। এটা আপনারা দেখলে হয়তো অনেকেই নতুন যারা ডিজাইন শিখতে যাচ্ছেন তারা উপকৃত হবেন। তো তাদের উদ্দেশ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আপনারা যে মকআপগুলো দেখতে পাচ্ছেন, এই মকআপগুলো মোটামুটি বেশ কিছু আমার কাছে মকআপ আছে, পেইড মকআপ, যেগুলো টাকা দিয়ে কিনতে হয় আমাকে। তো এগুলো আপনাদের দিয়ে দেবো। ইতিপূর্বে কিছুদিন পূর্বে একজন ভাই আমার কাছ থেকে একটা মকআপ কিনে নিয়েছিলেন। তো এইভাবে আপনারা যদি চান আমার কাছ থেকে কিছু মকআপ কিনেও নিতে পারবেন, সমস্যা নাই। আর যারা আমার পেইড কোর্সের স্টুডেন্ট আছে তাদেরকে এগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, এই মকআপটা ধরেন আমরা এখন বসাতে চাচ্ছি। মকআপটা আমাদের এখানে তো ওপেন করতে হবে, তাই না? এগুলো আমি একটু কেটে দিই, অথবা না কেটে দিয়ে আপনাদের দেখাই। ধরেন যে, আচ্ছা কেটে দিচ্ছি। আপনারা হয়তো বলবেন যে কীভাবে বসাইতে হয় বুঝি না, তো আমি এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। আর এইটা আমাদের ডিজাইনটা, এই ডিজাইনটা এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই, আমরা এখন এই ডিজাইনে কাজ করবো, ঠিক আছে। এখন আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে যাব। আপনাদের যে মকআপগুলো দেওয়া হবে, মকআপগুলো আপনারা নেওয়ার পরে আপনারা কীরকম ফাইলে পাবেন এটা একটু দেখেন।
আচ্ছা, বুক কভারের মকআপ আমার এখানে, এখান থেকে মকআপে চলে যাচ্ছি। এখন আমি এই যে যখন আপনাকে দিব তখন আপনার এই যে এরকম লক থাকবে, এগুলো কিন্তু পেইড কিছু এগুলো লক থাকবে, আপনাকে আনলক করতে হবে। আনলক করার পরে আমরা ধরেন এইটাতে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের আচ্ছা একটু সাইজটা বড় করে নিলে আমার বুঝতে সুবিধা হবে আমি কোনটাতে বসাবো। ঠিক আছে, এখন যদি আমি এইটাতে বসাইতে চাই, যেহেতু আমি এইটাতে বসাই দেখাইছিলাম, এইটাতে বসাই দেখাই। এই তাহলে আমাদের এআই ফাইলটা হচ্ছে এইটা, বা এটা পিএইচডি ফাইল, এখানে এআই দেখাচ্ছে। আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরও ওপেন হবে, সমস্যা নেই। আমরা এই পিএইচডি ফাইলটা এখন অন করতেছি। এইটা হচ্ছে আমাদের এই ফাইল। এই ফাইলে এখন আমাদের মকআপটাকে বসাইতে হবে। তো আমাদের আহ, বইটাকে আমরা বসানোর জন্য মকআপ অনেক সময় খুঁজে পাই না, দেখবেন এখানে মকআপ লেখা আছে বা প্লেস ইওর ডিজাইন লেখা থাকবে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন এই জায়গাতে আছে আমাদের, এই যে এই জায়গাতে আমরা এখন দেখতে পাচ্ছি যে মকআপ নামের লেখাটা আছে। এই মকআপ নামের লেখাটাকে আমরা এখন গ্রুপটাকে অন করবো। অন করার পরে আমাদের আবার একটু দেখতে হবে যে কভার্সের মধ্যে আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের এখন ফার্স্ট পার্ট দেখেন, এই যে এইটা ব্যাক পার্ট, এটা আমাদের স্পিন। তো আমরা এখন যেই জায়গাতে যেগুলো আছে সেগুলো বসাই দিব। কীভাবে বসাবেন, এখানে যে ডবল ক্লিক করেন, এটা একটা ওপেন হয়ে যাচ্ছে। আমরা এখন ফার্স্ট পার্টটাকে নিয়ে আসবো। তো ফার্স্ট পার্টটাকে এখন কীভাবে নেবেন এটা একটু দেখেন, আমরা ক্লায়েন্টের কাছে উপস্থাপন করবো এইভাবে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গল মার্কেট টুলটা ধরবো, ধরে আমাদের এই যে স্পিনের এই এরিয়া বারটা রেখে আমরা এই পর্যন্ত ধরে নিব। তারপরে কন্ট্রোল শিফট সি, এটা একটু মাথায় রাখবেন, কন্ট্রোল শিফট সি মানে কপি হয়ে গেল। আমরা এখন এখানে চলে যাব, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এটা চলে আসছে। হ্যাঁ, কনভার্ট টু স্টার আপডেট করবেন, কন্ট্রোল টি দিয়ে ধরবেন, ধরে আপনাকে এখানে এখন কাস্টমাইজ বসাইতে হবে। অনেক সময় দেখবেন যে মিলবে না, কেন মিলতেছে না, আপনার মকআপটা এবং আপনার যে বইয়ের ডিজাইনটা দুইটা কিন্তু সেম নয়। কারণ আপনার ক্লায়েন্ট হয়তো বলছে আপনাকে সাইজ দিতে হচ্ছে 8.5 বাই 9, বা সরি 8.5 বাই 11.5, মকআপের সাইজটা হচ্ছে আপনার 17 বাই 11, তাহলে মিলবে কিভাবে? যেমন দেখেন আমরা ডিজাইনটা করছিলাম ঠিক, কিন্তু 11.5 বাই 8.5, কিন্তু এই জায়গায় দেখেন এই অংশ পর্যন্ত কেটে যাচ্ছে। আপনি আবার এখান থেকে যে এভাবে টেনে দিতে পারেন, কিন্তু এই লেখাগুলো অনেক সময় দেখবেন যে অন্যরকম হয়ে যাচ্ছে। তো আপনি এভাবে না দিয়ে এভাবেই দিবেন, ক্লায়েন্টকে উপস্থাপন করবেন। তারপরে ক্লায়েন্ট যদি বলে যে আমার তো মেন থিমটাই হারাই গেছে, ক্লায়েন্টকে তখন বলতে হবে যে আমার এটা মকআপ প্লেস করা আছে, আপনার পছন্দের মকআপ যদি থেকে থাকে তাহলে আমাকে দেন, অথবা আমরা কাস্টমাইজ মকআপ তো বানানো শিখবো ইনশাল্লাহ আগামীতে, তখন দেখবো। ঠিক আছে, আমরা এটাকে ওকে করলাম। এখন কন্ট্রোল এস দিলাম, মানে সেভ। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই জায়গাতে আপনার এটা কনভার্ট হয়ে গেছে, এই যে ম্যাজিকের মতো এটা চলে আসলো। এখন এটাকে আমাদের এখন ব্যাক পার্টটা যেটা, এটা আমাদের ওপেন করতে হবে। ব্যাক পার্টে চলে আসেন, এখান থেকে আমাদের ব্যাক পার্টটাকে আমরা আবার ওই একইভাবে ধরলাম, কন্ট্রোল শিফট সি, এটা একটু মাথায় রাখবেন, কন্ট্রোল শিফট সি। তারপরে এখানে চলে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে আমরা এখন আবার, আচ্ছা এই জায়গাতে আপনাদের একটু সমস্যা হবে, ওইটা তো যেহেতু বড় ছিল তাই আমরা মিলাই দিতে পারছি। এই জায়গাতে আমরা এখন মিলাইতে গেলে একটু ব্যাক পোয়াইতে হবে। তো এটার জন্য আমরা যে টেকনিকটা ফলো করবো একটু দেখেন, আমরা নিচের দিকে মিলাই দেবো। ঠিক আছে, নিচের দিকে মিলাই দেবো। এই যে নিচের দিকে একটু গ্যাপ চলে আসছে বেশি, আমরা একটু উপরের দিকে দিয়ে দিলাম। এই পাশে একটু মিলাই দিচ্ছি, মানে আমাদের দুই পাশ মিলবে এবং নিচের দিকে মিলবে। উপরের দিকে যে গ্যাপটা আছে ওইটা থাকুক, আমরা একটু দেখি ওই গ্যাপটা কীভাবে ফিল আপ করতে পারি। দেখেন উপরের দিকে একটু এই যে ইয়েলো গ্যাপ আছে, এটাকে আমরা এখন ফিল আপ করবো কীভাবে, এখানে এর উপরে আমরা একটা সলিড কালার নিব, ব্যাকগ্রাউন্ডে সলিড কালার এই কালারটা দিয়ে দেবো। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই কালারটা নিয়ে নিছে। এখন নিচে কেন মিলালাম, তাই না, নিচে দেখবেন আপনার এই মসজিদের এই ইফেক্টটা এখানে পড়ছে মোটামুটি, দেখবেন দুই এক জায়গাতে। এই যে এটা যদি আপনি উপরের দিকে উঠাই দেন তাহলে দেখবেন যে খারাপ দেখাবে। আমি একটু দেখাই দিচ্ছি, ধরেন আমরা এটা ধরলাম, মুভ তুলে যাই, এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি। এই যে দেখেন, এখন আমি উপরে উঠানোর কারণে কি হচ্ছে, এই জায়গাতে এই যে দেখেন এই গ্যাপটা বোঝা যাচ্ছে। এর কারণে আমি ওইটা করবো না, আমাদের এটা পিছন দিকে মেলানো থাকবে, উপরের দিকে আমরা ওই গ্যাপটা ফিল করে নেবো এভাবে। অথবা আপনি চাইলে এখানে টেক্সটগুলোকে এনে বসাইতে পারেন। কীভাবে দেখেন, আমরা এটা একটা হাইড করি, এই কালারটা যেহেতু আমাদের আছে। এখন আমরা এখানে চলে যাচ্ছি, আমাদের সেকেন্ড পার্টের যে যা কিছু আছে এটাকে আমরা গ্রুপটাকে ধরলাম। এগুলো আপনারা এভাবে গ্রুপ করে নেবেন, গ্রুপটাকে ধরে আমরা এখন নিয়ে যাব। ঠিক আছে, কন্ট্রোল ডি সিলেক্ট করতে হবে আগে। এই গ্রুপটাকে আমাদের এখন সিলেক্ট করা আছে, এই যে টেক্সটটাকে ধরে আমরা এখানে নিলাম, নেওয়ার পরে এখানে ছেড়ে দিব এখন। ওকে, দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা এখন ধরবো, এইভাবে আমরা এখন বড় করব। আমরা কোথায় রাখতে চাচ্ছি, যেই পজিশনে টেক্সটটা রাখতে চাচ্ছি সেই পজিশনে রাখবো, উপরের দিকে টানা যাবে না, সাইড দিয়ে ধরতে। ধরেন আমাদের সেভ এরিয়া পর্যন্ত, এই পজিশন পর্যন্ত আমরা রেখে দিচ্ছি। এখন যেটা ঘটছে সেটা হচ্ছে, দেখেন এই যে মসজিদের নিচের অংশটা, এই যে দেখেন ওই ওখান তখনকার মতো এই যে দেখা যাচ্ছে এই অবস্থা আছে না। এখন মসজিদটাকে আমরা নিচের দিকে নামাই দেবো শুধুমাত্র। তো এটাকে যদি আমরা গ্রুপটাকে ধরি, দেখেন উপরের দিকে কোনো বাড়তি আছে কিনা এটা আমরা একটু দেখে নিই। উপরের দিকে কোনো বাড়তি থাকলে সেটাকে আমরা শুরুর দিকে আগে নামাই দিব, উপর দিকে কোনো বাড়তি নেই। ঠিক আছে, এখন আমরা এই গ্রুপটা অন করে আমাদের মসজিদটাকে শুধুমাত্র ধরবো। গ্রুপটা অন করলাম, এই যে মসজিদ, দেখেন এই যে মসজিদটাকে ধরবো। মসজিদটাকে ধরে আমরা এখন মুভ তুললে এই যে নিচের দিকে একটু নামাই দিলাম, এই যে দেখেন চলে আসছে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, তাহলে আমাদের এটা ওই পাশে সেভ হয়ে যাবে বুক কভার। এই যে মোটামুটি সেভ হয়ে গেছে। এখন দেখেন সেভ করার পরে দেখতে পাচ্ছি যে লেখাগুলো একটু ভাঁজার মধ্যে চলে গেছে, তাহলে আমাদের লেখাটাকে আরেকটু সেভ এরিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা তাহলে এখন এখানে চলে আসবো, আসার পরে আমাদের মসজিদটা থাকুক, বাকি সব টেক্সট এবং স্ক্যানারগুলোকে আমরা ধরবো।
টেক্সট অ্যান্ড স্ক্যানার ধরলাম, কন্ট্রোল টি দিয়ে ধরার পরে আমরা এখন এই পাশের গ্যাপটা ঠিক করতে হবে। দেখেন এখানে দেখেন আমাদের উপরের দিকে ওই যে যেমন এটার উপরে গেছিলো ওইটা একটু নিচের দিকে নামাইতে হবে, পাশাপাশি এই পাশের এই গ্যাপটা ঠিক করতে হবে। তো আমরা এখন অ্যালাইনমেন্ট একটু এখানে কষ্ট করে করতে হবে আমাদের, কন্ট্রোল টি দিয়ে আমরা ধরি, একটু সেভ এরিয়ার মধ্যে নিলাম, এরপরে আমরা একটু নিচের দিকে নামাই দিচ্ছি, দেখি কি হয়। দেন ওকে করি, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ দেই। এখন আমরা আবার এখানে চলে যাচ্ছি। হ্যাঁ, এখন মোটামুটি এই পাশের গ্যাপটাও ঠিক আছে, দেখেন এখানেও আমাদের লেখাটা সেভ এরিয়ার মধ্যে আছে, স্পিনের মধ্যে যায় নাই। তাহলে মোটামুটি আমাদের এটা ঠিক থাকলো, আমাদের ব্যাকগ্রাউন্ডের সরি ব্যাক পার্টের কাজও হয়ে গেল, ফার্স্ট পার্টের কাজও হয়ে গেল। এখন আমাদের স্পিনের কাজ। স্পিনটা কোথায় দেখেন, এই যে স্পিনটা হচ্ছে আপনার এখানে আছে, এই যে এইটা, ঠিক আছে। এইটাকে আমরা ডবল ক্লিক করে ওপেন করি, এই যে স্পিন। এখন এই স্পিনটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে। তো আমি এখান থেকে অটো সিলেকশনটাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের এইটাকে অন করতে হবে। এখন আমরা অংশটাকে আমাদের স্পিন যেইটুকু সেইটুকু আমরা কেটে নিয়ে যাব, এই যে এই পজিশন পর্যন্ত। কন্ট্রোল শিফট সি, অল্টার ধরবেন না, কন্ট্রোল শিফট সি ধরার পরে এখানে আসেন, কন্ট্রোল ভিতে পেস্ট করেন, কনভার্ট টু এসআর অবজেক্ট করেন। একইভাবে আপনার যদি আবার ব্যাকগ্রাউন্ডে কালারের প্রয়োজন পড়ে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন এবং এখানে টেক্সট এনে বসাই দিবেন, তাহলে দেখবেন আপনার ওইটা সুন্দরভাবে মিলে যাচ্ছে। তো আমি এখানে আর ওইটা করতে চাচ্ছি না, আমি সময়টা মানে দ্রুত যেন ক্লাসটা শেষ করতে পারি তার জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। আপনাদের কিন্তু দেখানো হয়েছে যে কীভাবে এটা মিলাই নেবেন, ঠিক আছে। ওই যে ব্যাক পার্ট যেভাবে মিলাইলেন ওইভাবে মিলাই নেবেন, তাহলে দেখবেন যে আপনার এটা ইয়ে হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি আরেকটু জুম করি, এটা বেশি বড় হয়েছে, আমরা একটু ছোট করে দিব। হ্যাঁ, দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডের মতো করে ওই কালারটা যেভাবে দিচ্ছি ওইভাবে কালারটা দিয়ে এখানে মিলাই দেবো। এখানে যেহেতু স্পিনটা আমাদের মিলতেছে না, এই পজিশন পর্যন্ত মিললো। এখন এটাকে আমাদের ধরে একদম নিচে আগে নিয়ে আসতে হবে। তো শিফট চেপে ধরে মুখ তুলেই তো আছি আমরা, তাই না? শিফট চেপে ধরে আমরা এই যে নিচে একদম মিলাই দিলাম। এরপর উপরের দিকে গিয়ে দেখবো যে একটু গ্যাপ আছে, দেখেন ইয়েলো বের হয়ে গেছে এই জায়গাতে আমাদের। তাহলে এখানে একটা এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছি, আসার পরে এখান থেকে সলিড কালার দিব, দিয়ে আমাদের এই কালারটাকে ধরাই দিচ্ছি। তাহলে উপরের দিকে মোটামুটি মিলে যাওয়া থাকলো। কন্ট্রোল এস দিয়ে দেন, সেভ দিলে আমরা এখন যদি এখানে চলে যাই, এই যে মোটামুটি আমাদের এটা মিলে গেছে। তবে এই জায়গাতে দেখেন আমরা একটা যে অ্যালাইন করতেছিলাম এই অ্যালাইনের বাইরে এটা চলে আসছে। আপনি চাইলে এই পাশে অ্যালাইন করতে পারেন, কিন্তু দেখবেন যে স্পিনের যে লেখাগুলো এগুলো অ্যালাইন করা থাকে না, এর কারণে না করলেও চলবে। ডিজাইনটা মোটামুটি এর মধ্যেই সুন্দর দেখাবে। এই দেখেন এরকম একটা বুক কভার ডিজাইন আমরা খুব সহজেই করতে পারলাম, বেশি সময় কিন্তু লাগবে না যদি আপনারা শুরু দিয়ে করতে পারেন। এখন এটা দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু সাদা কালো আমরা ডাউনলোড করছিলাম, এখানে ইয়েলো করে ফেলছি, একটা ভাব দিছি। এর কারণে দেখবেন আপনারা কপিরাইট আসবে না। আবার দেখবেন যে আমরা ফুল একটা ইমেজ ডাউনলোড করেছিলাম, এই পাশে কাট পড়ে গেছে, এই পাশে কাট পড়ে গেছে, আবার এখানে আমরা একটা কিছু মিলাইছি, এর কারণে দেখবেন যে আপনার কপিরাইট আসবে না। শুধুমাত্র যদি ইমেজটাই আপনি ডাউনলোড করে আবার পোস্ট করতেন বা কিছু করতেন তাহলে দেখতেন যে ওই কপিরাইট আসে, তো এর কারণে এটা আসে না। আর এখানে দেখেন আমাদের যে সেভ এরিয়ার বাইরে চলে আসছে, একটু দেখাই আমি। এই যে যে রুলার দুইটার কথা আমি বলতেছিলাম যে আমাদের এখানে লাইন টুল যেটা নিয়েছিলাম এটা চলে আসছে। আর চাইলে আমরা যে ইমান লেখাটাকেও ইট পাথরের গড়া ইমান, এটা পুরাটাকে আমরা একটু এইদিকে সরাই দিতে পারি। তো আপনারা যখন কাজ করবেন, কাজ করতে করতে বুঝতে পারবেন যে কোথায় পর্যন্ত আমাদের নিয়ে যাইতে হবে, ঠিক আছে। এখানে আমি শর্টকাটের মধ্যে দেখাই দিলাম। এখন শেষ যেটা কথা সেটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টকে উপস্থাপন করবেন কীভাবে। এভাবে ক্লায়েন্টকে আপনাকে এখন জেপিজি ফাইল অথবা আপনি এখান থেকে স্ক্রিনশট দিবেন। অনেক সময় ক্লায়েন্টরা অনেক বেশি ক্লায়েন্ট বিরক্ত করে একটু, এখান থেকে স্ক্রিনশট দিবেন, দেওয়ার পরে আপনি এখানে আপনার নাম বা আপনার একটা কোনো সিগনেচার এটা ইউজ করে তাকে সাবমিট করবেন, যেন সে এইটাকে ইউজ করতে না পারে আপনাকে টাকা না দিয়ে, ঠিক আছে। আর লাস্ট পর্যায়ে আরেকটি কথা সেটা হচ্ছে যে এই ক্লাসের কোনো জায়গাতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করবেন, অথবা আমাদের যারা পেইড স্টুডেন্ট আছেন আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে গ্রুপটাতে আলোচনা করবেন। কারণ আপনি যদি এই ক্লাসটা মিস করেন বা এই ক্লাসটা বুঝতে না পারেন তাহলে আগামীর যে ক্লাসগুলো হবে ওগুলো কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের এই দুইটা মেইন ক্লাস, একটা হচ্ছে আপনাদের যেটা দেখানো হয়েছে গত ক্লাসে যে বুক কভার ডিজাইনের পূর্বে কী কী দরকার, বুক কভার এখন ডিজাইন আমরা একটা করলাম সিম্পলের মধ্যে, এইটাতে কী কী দরকার পড়লো। আর আগামীর যে অ্যাডভান্স ক্লাসগুলো হবে সেগুলো তো আপনাদের প্রাইভেট মোডে পেয়ে যাবেন। আর আরেকটা ক্লাসের মধ্যে আমি কিছু কথা বলছিলাম ওই যে ফার্স্ট ক্লাসে, যে বুক কভার ডিজাইনের পূর্বে আর কী প্রয়োজন পড়ে সেগুলো আমাদের কিন্তু রেকর্ডেড ছাড়া। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, যেহেতু আপনাদের পেইড কোর্সে পেইড কিছু থাকবে এটাই স্বাভাবিক। আর ফ্রি যেগুলো আমরা ইউটিউবে দিচ্ছি সেগুলো যে একদম খারাপ তাও না, তবে আপনাদের যে হিডেন যে টিপসগুলো দেওয়া হয় বা সিক্রেট বিষয়গুলো জানানো হয় ওগুলো হয়তো বা সবাই ইউটিউবে শেয়ার করে না। আমি যেহেতু এখন কোর্স করাচ্ছি আপনাদের সঙ্গে যদি শেয়ার করি আবার ইউটিউবেও শেয়ার করি তাহলে আপনাদের একটু মন খারাপ হয়ে যাবে। তবে চিন্তার কিছু নাই, ইউটিউবে যারা দেখতেছেন তাদেরকেও বলে রাখি আপনারাও মোটামুটি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। আমি ইনশাল্লাহ একদম প্রাইভেট যে ভিডিওগুলো এগুলো মাঝে মধ্যে পাবলিক করি, আপনারা শুধুমাত্র ইউটিউবে একটু ফোকাস রাখেন তাহলে দেখতে পারবেন যে মাঝে মধ্যে দেখবেন যে ক্লাসের একদম ফুল ক্লাসের ভিডিও কিছু একটা চলে আসছে, তো ওইটা দেখবেন আপনি ক্লিক করে দেখে নিলেন, পরে দেখলেন আবার ওইটা হাইড হয়ে গেছে, ওইটা আর খুঁজে পাচ্ছেন না। এরকম ঘটনা ঘটবে, এর কারণে মন খারাপ করার কিছু নাই, আপনারাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আজকের ক্লাসে আমি এইটুকুই দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে একটা বুক কভার ডিজাইন আপনি এ টু জেড দাঁড় করাইতে পারেন। দেখেন আমরা এখানে একদম কি বলে আমাদের আর্ট বোর্ডের সেট আপ, আর্ট বোর্ডের রুলার সেট আপ, আর্ট বোর্ডের যেই সেভ এরিয়া সেট আপ,
এই পুরাটা আমরা করে নিলাম। নেওয়ার পরে আমাদের ডিজাইনটাকে আমরা দাঁড় করালাম। এখন এই ডিজাইনটাকে যখন আপনি আপনার ক্লায়েন্টের কাছে সাবমিট করবেন, ক্লায়েন্ট কিন্তু অনায়াসেই মানে পছন্দ, যদি ডিজাইনটা তার যদি মানে একবার তার থিমটা যদি আপনি ঠিক রেখে ডিজাইনটা করতে পারেন, তাহলে তাহলে তার পছন্দ হবে, এটা বাইরে কোথাও যাচ্ছে না। খুব সুন্দরভাবে সে বলে নেবে যে ঠিক আছে, আমার এই জায়গাতে একটু হয়তো আপডেট করাইলে ভালো লাগতো, তুমি দেখো, তুমি ডিজাইনার, তুমি আমার থেকে ভালো বোঝো, তোমার কি মনে হয়। তখন তোমার যদি মনে হয় যে মানে আপনার যদি মনে হয় যে না এটা করা দরকার, তাহলে আপনি করবেন, আর যদি না মনে হয় তাহলে করার দরকার নেই। তো এরকম একটি ঘটনা। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এভাবেও ক্লায়েন্টকে আর একটা স্ক্রিনশট দিতে পারি যে আমি এটা দাঁড় করাইছি এভাবে, আপনার জন্য সেট আপ করছি এইভাবে, করার পর আমি এই পর্যায়ে চলে আসছি, ডিজাইনটা দাঁড় করলাম এখানে, এরপর আমি মকাপে কনভার্ট করলাম। এগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখাইতে পারেন, ঠিক আছে। তো এগুলা এভাবে উপস্থাপন করতে হয় কীভাবে, এগুলো আপনাদের ইনশাল্লাহ আগামী কোনো একটা ক্লাসে দেখাবো। আজকের ক্লাসটা আমরা লম্বা না করি, অনেক সময় হয়ে গেছে, মোটামুটি আমি একটু যদি দেখি 40 মিনিটের মতো হয়ে গেছে, আর ক্লাসটা লম্বা না করি। তো এই পর্যন্ত আপনারা দেখে কি কি বুঝতে পারলেন আর কোথায় সমস্যার মধ্যে পড়তেছেন অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদের কোনো সমস্যা হইলে পরে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, গ্রুপে জয়েন হয়ে যান। আপনাদের এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপেই, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে করতে পারবেন, আপনারা ডিজাইনটা দাঁড় করাইতে পারবেন। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ইউটিউবের যে ভাইরা আছেন, আপনাদের যদি আবদারের কোনো ভিডিও থাকে যে পিয়াস ভাই এই রিলেটেড কোনো একটা ভিডিও হইলে ভালো হতো, তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টেই কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ সেই কমেন্টগুলো পড়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকক্ষণ ধরে এই বকবক করে যাচ্ছি, ছোট মানুষ হয় অনেক কথা বলে ফেলি, তো চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও আসবে, রেগুলার ভিডিও আবার আসা শুরু হবে। আর ফ্রি যারা আমাদের পেইড কোর্স বাদে যে ফ্রি গ্রুপটা আছে, ওই গ্রুপটাতেও ক্লাস নেওয়া শুরু করবো। আমি একটু ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই বন্ধ হয়ে আছে। অনেকে হয়তো বলছেন যে গ্রুপটা মারা গেছে, আসলে মানে মারা যাওয়ার মতোই হয়ে আছে, গ্রুপে কোনো কাজ হচ্ছে না, ক্লাস হচ্ছে না, কিছু না। তো আমি এর জন্য দুঃখিত, তবে আপনাদের ইনশাল্লাহ ক্লাস নেওয়া হবে, ক্লাস শুরু হবে খুব দ্রুত, একটু অ্যাক্টিভ থাকেন। আর আর কি বলবো, ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।